বৈশাখ। প্রচেত গুপ্ত। হরিপদ খটকটির গা হাত পায়ে খুব ব্যথা, এত ব্যথা যে সব প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। ডাক্তারবাবু এসেছেন, ব্যথার কারণ জিজ্ঞেস করছেন। হরিপদ খটকটি বলতে পারছেন না, শুধু কোকিয়ে উঠছেন। আরও একটা সমস্যা হয়েছে, রবীন্দ্রনাথের রস শুনলে ভয়ঙ্কর রেগে যাচ্ছেন। তার ঘরে সদ্য কেনা এক সেট রবীন্দ্র রচনাবলী আছে। তিনি ঠিক করেছেন ওই বইগুলো তিনি প্রথম সুযোগেই বিলিয়ে দেবেন। টিভি কিংবা রেডিও থেকে রবীন্দ্রসঙ্গীত কানে ভেসে এলে রে করে উঠছেন। ঘটনা এরকম, হরিপদ খটকটি রাত জাগছিলেন। নেতা মানুষ রাত জাগবেন, এ আর আশ্চর্য কি? পলিটিক্সের সব কাজ দিনে হয় না। পলিটিক্সের দেবতা কাজ ভাগ করে রেখেছেন, রাতের কাজ দিনের কাজ। দিনের বেলাটা রাখতে হয় গদগদ মুখ আর হাত জোর করে ঘুরে বেড়ানোর জন্য। রাত হলো প্ল্যানিং এর সময়, নিজের টুকু গোছানো, অপোনেন্টকে টাইট মারা, ইলেকশনে ছক্কা পাঞ্জার প্ল্যানিং। কোনো দিন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠতে হবে। অপেক্ষায় থাকা ভিজিটারদের বলতে হবে, ভাই রে, দেরি হয়ে যাওয়ার জন্য খুবই দুঃখিত। এইভাবে চলতে থাকলে বেশি দিন তো আর মানুষ থাকবো না, গরু ছাগলে পরিণত হব, কাউ অ্যান্ড গুড। তখন আর আপনারা আমাকে পার্টি অফিসে পাবেন না, পাবেন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, ল্যাজ নেড়ে মাছি তাড়াচ্ছি, ল্যাজ নাড়তে নাড়তে আপনাদের প্রবলেমের কথা শুনছি, সার্টিফিকেটে সই করছি। সেই কারণেই লেখাপড়া। গত 10 দিন ধরে হরিপদ খটকটির রাত জাগা চলছিল। গভীর রাতে যদি কেউ তার বাড়ির দিকে নজর করত, দেখতে পেত দোতলার পিছনে কোণের ঘরে আলো জ্বলছে। কাঁচের জানলা বন্ধ, কাঁচের গায়ে মাঝে মধ্যে একটা ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে, কখনো মিলিয়ে যাচ্ছে, ঠিক যেন কেউ পায়চারি করছে। এত রাতে নেতার ঘরে কে পায়চারি করে? পায়চারি করছেন হরিপদ খটকটি নিজে। শুধু পায়চারি করছেন না, বই হাতে পায়চারি করছেন, ঘন ঘন বইও বদলাচ্ছেন। পায়চারি করতে কষ্ট হচ্ছে, কারণ বইগুলো সব ওজনে ভারী। হাতে না নিয়ে টেবিল বা খাটের ওপর রেখে পড়তে পারতেন। কয়েকদিন সেই চেষ্টা করেছিলেন হরিপদ, লাভ হয়নি। স্কুল জীবনের অভ্যেস পায়চারি করে পড়া মুখস্থ করা। হাতে সময় কম, মুখস্থ করতে হবে অনেক, তাই পুরনো অভ্যাস। হরিপদ চেয়েছিলেন কাজটা সহজ করে নিতে, একটা বইতে সবটা সারতে। তাহলে এত বই নিয়ে নাস্তানাবুদ হতে হতো না। 100 বাছাই কোটেশন ধরনের কিছু পেলে সব থেকে ভালো হতো। গদাই গাধাটাই গোলমাল করেছে, তাকে বই আনবার দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরো সেট তুলে এনেছে। হনুমানও এক ভুল করেছিল, গোটা গন্ধমার্দন পাহাড় নিয়ে এসেছিল। অবশ্য এই সাবজেক্ট সম্পর্কে গদাইয়ের কোনো ধারণা নেই। সে ওয়ান শটার বিশেষজ্ঞ, গুলি বন্দুক স্প্রিন্টার চেনে। বই কিভাবে চিনবে? হরিপদ খটকটি পড়েছিলেন বিরাট বিপদে। এই পর্বত নিয়ে তিনি কি করবেন? সব পড়া অসম্ভব। যে 2-4 পাতা পড়া যাবে, বেশিরভাগই মাথায় ঢুকবে না। প্রথম দিন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করেছিল। মনে হচ্ছিল গদাইকে দিয়ে 1 টিন কেরোসিন আনাই, তারপর বইগুলোতে আগুন ধরিয়ে দিই। গদাই বাসে ট্রামে বহুবার আগুন ধরিয়েছে, বইতে আগুন লাগানো তার পক্ষে কোনো সমস্যা হবে না। শেষ পর্যন্ত হরিপদ নিজেকে শান্ত করেছেন। মাথা গরম করলে চলবে না, বই পড়ে বোঝার দরকার নেই, লাইন মুখস্থ করতে হবে। তারপর ঝোপ বুঝে কূপের মতো স্কোপ বুঝে কোটেশন। হাল ছাড়া যাবে না। খবর আছে অপোনেন্টের কেউ কোটেশন মুখস্থ করা শুরু করে দিয়েছে। কেদার গড়গড়ি নাকি বাড়িতে টিউটর পর্যন্ত রেখেছে। খবর মিথ্যে হতে পারে, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। সময় নেই, বৈশাখ মাস এসে গেছে। একমাত্র বাংলা মাস, যাকে নিয়ে বাঙালির হইচই। মাস জুড়ে নানা রকম হুড়ুমতাল। পয়লা বৈশাখে উৎসব, 25শে বৈশাখের ফাংশন, ফুরফুরে পায়জামা পাঞ্জাবি, হারমোনিয়াম, বেলফুলের মালা, রজনীগন্ধা স্টিক। আগে পরে একটু ভাষণ, সঙ্গে হালখাতা, ডাবের জল, আইসক্রিম, সন্দেশ। তার উপর আবার এবছর বৈশাখ ফুরলেই মিউনিসিপ্যালিটি ইলেকশন।
এই সময় লিডারের পকেটে খানকুড়ি রবীন্দ্রনাথের লাইন না থাকলে প্রেস্টিজ পাংচার। গাদাখানেক নতুন বছরের অনুষ্ঠান, রবীন্দ্র জন্মোৎসব তো আছেই। কোনোটায় সভাপতি, কোনোটায় প্রধান অতিথি। ইলেকশন মিটিংয়েও ওই জিনিস কাজে লাগবে। আজকাল পলিটিক্যাল লেকচারে রবীন্দ্রনাথ খুব যাচ্ছে। যে সময়ে যে ফ্যাশন, তাই লাইন চাই, লাইন। তবে বই খুলে বা কাগজের টুকরো দেখে তো আর বলা যাবে না, পাবলিক সিটি মেরে নামিয়ে দেবে। অপোনেন্ট বলবে ব্যাটা গন্ড মুখ্য। বলতে হবে মন থেকে। অতএব মুখস্থ ছাড়া কোনো শর্টকাট নেই। তাই হরিপদ খটখটি রাত জেগে পরিশ্রম করছেন। পরিশ্রমের ফলও পেয়েছেন। অর্থ কিছু বুঝি নাই, কুড়াই পেয়েছি কবে জানি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি থেকে শুরু করে একদিন ফুল দিয়েছিলে হায়, বাছাড়ে তোর চোখে কেন জল পর্যন্ত বেশ কিছু লাইন মোটামুটি সড়গড় হয়েছে, যেখানে খুশি লাগিয়ে দেওয়া যাবে। নববর্ষ টু ইলেকশন ভায়া 25শে বৈশাখ। তবে একটা সমস্যা হচ্ছিল, ছোট সমস্যা। লাইনগুলো মাঝে মাঝে একটু আধটু গুলিয়ে যাচ্ছিল। মাঝির জায়গায় জল, জলের জায়গায় ফুল, অর্থর জায়গায় চক্ষু, চক্ষুর জায়গায় বাছা। বয়স হয়েছে, স্মৃতি কিছু গোলমাল তো পাকাবেই। সব শুনে ওয়ানশটার গদাই দাঁত খুঁড়তে খুঁড়তে বলল, আপনি টেনশন করবেন না দাদা, এসব ছোটখাটো ভুল কে ধরবে? হরিপদ খটখটি চিন্তিত মুখে বললেন, ওভাবে উড়িয়ে দিস নে গদাই, পাবলিক আজকাল ভারী শেয়ানা হয়ে গেছে। হারামজাদারা লিডারের ভুল ধরার জন্য সবসময় ছকছক করছে। গদাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিক করে খানিকটা থুতু ফেলল। বলল, ধরলে পেটে মেশিন ঠেকিয়ে দেব। পাবলিক কিভাবে টাইট করতে হয় আমার জানা আছে। আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন দাদা। নিশ্চিন্তেই শুয়ে পড়েছিলেন হরিপদ খটখটি। ঘুম ভাঙল মাঝরাতে। এত রাতে কে করা নাড়ে? নিশ্চয়ই কোনো ঝামেলা। অ্যাক্সিডেন্ট, হসপিটাল, পুলিশে তুলেছে। সালা ঝামেলায় পড়ার আর সময় পেল না। জোর ধমক দেওয়ার জন্য তৈরি হলেন হরিপদ। আধো ঘুমে টলতে টলতে উঠে দরজা খুললেন। খুলেই চমকে উঠলেন, ইনি? এ কি স্বপ্ন? তাই হবে, ইনি কি করে আসবেন? লম্বা জব্বা পরা বৃদ্ধ মানুষটা হরিপদ খটখটিকে ঠেলে ঘরে ঢুকে পড়ে। তারপর ডান হাতে নিজের সাদা দাড়ি মুচড়ে কড়া গলায় বললেন, নে এবার মুখস্থ বল। একটা শব্দ ভুল করবি তো কান ধরে 10 বার উঠবোস। আধখানা শব্দ ভুল হলে 5 বার। নে চটপট শুরু কর। হরিপদ খটখটি ক্ষীণ গলায় ডাকলেন, গদাই, গদাই। সেই ডাক গলা দিয়ে বের হলো না। এই কারণেই হরিপদ খটখটির গা হাত পায়ে ব্যথা। রবীন্দ্রনাথ শুনলেই ক্ষেপে উঠছেন। স্বাভাবিক, 465 বার উঠবো সেই বয়সে সহ্য হয়।